হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর প্রথমেই আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এই মাঝে কিছুদিন ধরে ভিডিও না পোস্ট করতে পারার জন্য। তো এক্সাম তো চলছিল, তো যাই হোক সেটা একটু পরই বলছি, তার আগে দেখে নাও আজ কি বানাচ্ছি। 1 জানুয়ারির দিনে আমি এটার একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, আর আজ এটারই ডিটেলসে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে শর্টসে তো পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যায় না কিভাবে বানালাম, যার জন্য এই ভিডিওটা করা। তো এরকম কার্ডবোর্ড তো কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে বলো। তার সাথে এখানে অ্যাড করেছি সুপার ক্লে। আর একটা জিনিসও আছে, আর সেটা কিভাবে পেলাম সেটাও তোমাদেরকে বলবো। তো এই সামান্য কিছু জিনিস দিয়ে আজকের এই ওয়াল হ্যাঙ্গিংটা কীরকমভাবে বানাই চলো সেটাই দেখা যাক। তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে আমি একটা ক্যানভাসের ওপর ফার্স্ট টাইম এই সুপার ক্লে দিয়ে একটা আর্ট ওয়ার্ক করেছিলাম, যার ফার্স্ট পার্টটাকে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে। জানি না সেকেন্ড পার্টটা তোমরা কতজন দেখেছো, না থাকলে প্লিজ একবার চেক করে নিও। তো তারপর আবার একদম এই কাজটা করছি সুপার ক্লে দিয়ে। তো এখানে প্রথমে আমি একটা কার্ডবোর্ডকে সেম সাইজ রেখে 4টা পার্টে ভাগ করে নিয়েছি। আর এবার পছন্দ মতো কিছু কালারিং ফুল বানাবো ক্লে দিয়েই। হলুদ, লাল, সাদা, গোলাপি, এখানে আমি এই 4টা রঙের ফুল বানিয়েছি। তোমরা তোমাদের মতো যে কোনো কালারের ফুল বানাতে পারো। আর এই সুপার ক্লেটার একটা জিনিস খুবই ভালো, কি জানো? সেটা হচ্ছে এটা প্রথম থেকেই কালার করা, এটার ওপর আর কোনো কালার দিতে হয় না। আর দেখো এখানে কম্পাসের সাহায্যে আমি একটা ছোট্ট হোল করে নিচ্ছি কার্ডবোর্ডের ওপর, যাতে পরে এটাকে হ্যাং করতে কোনো অসুবিধেই না হয়। তো এবার আমি এই পিঙ্ক কালারটা দিয়ে যে ফুলটা বানাবো সেটা হচ্ছে টিউলিপ ফুল, যেটা বানানো এই ক্লেটা দিয়ে একদমই সোজা। প্রথমে ক্লে দিয়ে ছোট্ট ছোট্ট কটা বল বানাবো, আর তারপর সেটাকে আটা দিয়ে কার্ডবোর্ডের সঙ্গে সেট করে দেবো। আর তারপর যে ক্লে টুলগুলো রয়েছে সেটা দিয়ে মাঝে একটা দাগ করে দেবো, যাতে এটা দেখতে কিছুটা টিউলিপ ফুলের মতো হয়। আর তোমরা যদি এইরকম সুপার ক্লের প্যাকেট ইউজ করো তাহলে তো এই টুলটা তার সাথে ফ্রি দেয়। আর যদি এই টুলটা তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো স্টিক, মানে ধরো ধূপকাঠি বা সরু কোনো কাঠি দিয়েই তোমরা কিন্তু এটা করতে পারবে। আর এখানে আমি আর একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে এই সবুজ কালারের উলটা। আসলে কিন্তু এখানে এই ফুলগুলো স্টিক বানানোর জন্য গ্রিন ক্লেটাই ইউজ করতে হতো, কিন্তু যেহেতু আমার কাছে গ্রিন ক্লেটা খুব অল্প পরিমাণে ছিল, তাই আমি এখানে একটা দেশি জোগাড় করেছি আর ক্লের পরিবর্তে এই সবুজ উলটা ব্যবহার করেছি। আর গ্রিন ক্লেটা যেহেতু কম আছে তাই ওটা দিয়ে শুধুমাত্র পাতাগুলোই বানাবো। তো এরকমভাবে আরও দুটো কার্ডবোর্ডের ওপরেও ফুল আর পাতা করতে থাকবো।
তো এইভাবেই আমি লাঠিটা খুঁজে পেয়েছিলাম। যখন এই 4টে কার্ডবোর্ড ফুল আর পাতা দিয়ে একদম সেজে রেডি, তখনই আমি গেছিলাম এই লাঠিটা খুঁজতে। আর কিভাবে এই লাঠিটা খুঁজে পেয়েছি সেটা একটা ছোট্ট ক্লিপের সাহায্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখে মনে হলো লাঠিটা একদম ঠিকঠাকই আছে, তাই আর বেশি দেরি না করে এই লাঠিটাতে এই সবুজ উলটা দিয়ে সবগুলোকে ভালোভাবে বেঁধে ফেলবো। তো এই কালারফুল কার্ডবোর্ডগুলোকে এই লাঠিটার সঙ্গে হ্যাং করানোর পর তারপর যেন লাঠিটা দেখতে বড্ড বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল। তাই প্রথমে ভেবেছিলাম যে এটা এই জুটের দড়িটা দিয়ে ভালোভাবে এরম রোল করে পাকিয়ে দেবো, বাট দেখলাম ওটাতে অনেকটা বেশি টাইম লাগবে আর এতটা ভালো লাগছেও না দেখতে। তাই আমি এখানে দেখো 2 রকমের উল ইউজ করেছি, একটা একটু লাইট গ্রিন আর একটা হচ্ছে একটু ডার্ক গ্রিন। তো দুটোকে একসঙ্গে ভালোভাবে পুরো লাঠিটার ওপর পেঁচিয়ে দেবো, একদম যাতে একটু লতা পাতা টাইপ লাগে। আর এখানে একদম সেই মুহূর্তে আমার কাছে কালারিং গ্রিন পেপার ছিল না, ওটা কোথায় রেখে দিয়েছিলাম কি জানি, বাট আমাকেও তো তখনই করতে হবে। ওই জন্য আমি এমনি নর্মাল হোয়াইট কালারের পেপারে মোম কালার দিয়ে প্রথমে হালকা হালকা করে গ্রিন কালারটা করে দিয়েছি, তবে দেখতে ভালোই লাগছে কারণ কালারটা একটু লাইট লাইট রয়েছে। তো এবার এই পাতাগুলোকেও একের পর এক বসিয়ে নেব। ব্যাস সবগুলো পাতা বসিয়ে নিলেই আমাদের সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংটা একদম রেডি। তারপর এটাকে দেওয়ালে হ্যাং করিয়ে দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এক্সাম চললেও তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করব বলে সব কিছু কিন্তু আগে থেকেই শ্যুট করে নিয়েছিলাম। তবে এই যে ভিডিও শ্যুট করে গ্যালারিতে ভর্তি হয়ে থাকলে কি হবে, একটা ভিডিও আমি এডিট করে উঠতে পারিনি, এতটা সময়ই পাইনি, যার জন্য এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আমার এই হাতে বানানো ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কাজটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।